এটা ব্লু স্টার ইনভার্টার এসি ডেটন 3 স্টার। এই এসিটা আজকে ইনস্টলেশন করব, দেখতে থাকেন স্টেপ বাই স্টেপ। ইনডোরের যে হ্যাঙ্গিং প্লেট সেটাকে স্পিড মিটারদের লেভেল ঠিক রেখে মার্কিং করে নিচ্ছি। সেই মার্কিংয়ে ড্রিল দিয়ে ছিদ্র করে পিভিসি গুটকা মারবো। ড্রিল দিয়ে ছিদ্র করার পর পিভিসি গুটকা মেরে নিয়েছি, তারপরে স্ক্রুড্রাইভারের মাধ্যমে টাইট করে দিচ্ছি। কোনোভাবে পিটিয়ে ঢুকাবো না, পেঁচিয়ে ঢুকাবো, তাহলে বেশ সুন্দর টাইট হবে এবং পরবর্তীতে খুলতে অসুবিধা হবে না। প্লেটটাকে লেবেল করে তার পাশেই মার্কিং করে নিচ্ছি, কেননা এপার ওপার ছিদ্র করব, তার জন্যই বেশ সুন্দরভাবে মাপ করে ছিদ্র করব, তাহলে কোনোভাবে পাইপ ভিতর দিক থেকে দেখা যাবে না। হোলস করা কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওটা দেখালাম না, ভিডিওটা বেশ লম্বা হয়ে যাবে তার জন্য। এবার ইনডোর টু আউটডোর যে কপার পাইপকে ব্যান্ড করে র্যাপিং করে নিয়েছি, সাথে পাওয়ার কেবিল। এবার পাইপটা বাইরে থেকে ভিতরের দিকে ভরে দিয়েছি এবং ব্যান্ড করে নিয়েছি। তারপরে এই ফ্লায়ার টুলসের মাধ্যমে পাইপগুলোকে ফ্লায়ার করে নেব। তারপরে ইনডোর ইউনিটকে হ্যাঙ্গিং করব, তারপরেই আউটডোরের কাজ করব। তো ফ্লারিং করে নিচ্ছি খুব সাবধানে, যাতে ফ্লারিংটা ভালো হয়, কোনোভাবে লিকেজ যাতে না করে তার জন্য। তো দেখতে পাচ্ছেন কোয়ার্টার পাইপ ফ্লারিং হয়ে গেছে। এবার যে 3/8 পাইপ, সেই 3/8 পাইপটাকে ফ্লারিং করছি। আগে হাফের পাইপ দিত সেকশন পাইপ, এখন কোম্পানি 3/8 দেয়। তো এই টুলসের মাধ্যমে আমি ফ্লারিং করি। এটা অনেক পুরনো টুলস, এখন তো অনেক ধরনের টুলস এসেছে বাজারে। তো ফ্লারিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার ইনডোর ইউনিটটি হ্যাঙ্গিং করে দিচ্ছি। এখানে আউটডোর ইউনিটটি বসবে, তাই আউটডোর ব্র্যাকেটগুলোকে লাগিয়ে নিচ্ছি। সাথে লেভেল মিটারটাকে ধরে রেঞ্জের মাধ্যমে নাটগুলোকে টাইট করছি, যাতে সোজা থাকে, কোনো দিকে যাতে বাঁকা না হয়। বাঁকা হলে পরবর্তীতে মেজারমেন্টে খুব সমস্যা হয় আউটডোর ইউনিট বসানোর সময়। তো ফাইনালি দুইটি আউটডোর ব্র্যাকেট লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে ওয়ালে। এবার আউটডোর ইউনিটটি বসাবো। তো আউটডোর ইউনিটটি ব্র্যাকেটের উপর বসিয়ে দিলাম। এবার 4টা নাট বেশ সুন্দরভাবে টাইট করে দেবো, তারপরে পাইপের কাজ করব। তো এবার আউটডোর ইউনিটে ডিসচার্জ পাইপ এবং সেকশন পাইপ বেশ সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি রেঞ্জের মাধ্যমে। এই নাটগুলো টাইট করার সময় খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়, আর অতিরিক্ত টাইট দেওয়া যাবে না, মোটামুটি টাইট দিতে হবে, খুব টাইটও না এবং খুব লুজও না, কেননা অতিরিক্ত টাইট দিতে গেলে অনেক সময় দেখা যায় যে ভালভগুলো ভেঙে যায়, তাই খুব সাবধানে টাইট দিতে হয়। এবার ভ্যাকুম করে নিচ্ছি। এসিটি ভ্যাকুম করা প্রায় 30 মিনিট কমপ্লিট হয়ে গেছে, তাই প্রথমে গেজ মিটারকে বন্ধ করে দিলাম, তারপরেই ভ্যাকুম মেশিনকে বন্ধ করলাম। এবার ভ্যাকুম মেশিনের পাইপটাকে খুলে দিচ্ছি, তারপরেই হলো মেন কাজ, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো এটাই। এবার এলেঙ্কির মাধ্যমে ডিসচার্জ ভালভকে ওপেন করে কিছুটা গ্যাস পাইপের মধ্যে রিলিজ করে দিচ্ছি লিকেজ চেক করার জন্য। দেখতেই পাচ্ছেন গেজ মিটারে কাটা উপর দিকে উঠছে, মানে পাইপের মধ্যে গ্যাস রিলিজ হচ্ছে। এবার শ্যাম্পু জল ফেনা করে নিয়েছি এবং ইনডোর টু আউটডোর যে পাইপ যতগুলো জয়েন্ট করলাম ফ্লায়ার নাটের মাধ্যমে, সেই জয়েন্টগুলোকে চেক করব যাতে কোনোভাবে লিকেজ না থাকে, এবং লিকেজ থাকলে সেটাকে বন্ধ করতে হবে, না হলে এসির সমস্ত গ্যাস বাইরে বের হয়ে যাবে এবং ঠান্ডা করা বন্ধ করে দেবে। তা আউটডোরে কোথাও লিকেজ পাইনি। এবার ইনডোরে দেখতে পাচ্ছেন ইনডোর যে ইউনিয়ন, সেই ইউনিয়নে শ্যাম্পু জল দিয়ে লিকেজগুলো চেক করে নিচ্ছি খুব সাবধানে। এবার সেকশন ভালভকে এলেঙ্কির মাধ্যমে ওপেন করে দিচ্ছি পুরোটাই, তারপরে ডিসচার্জ ভালভকে ওপেন করব, তাহলে সম্পূর্ণ গ্যাস আমাদের ইনডোর টু আউটডোর পাইপের মধ্যে রিলিজ হয়ে যাবে। অন্যান্য কোম্পানির এই যে ভালভের যে ক্যাপগুলো সেগুলো মেটাল দেওয়া থাকে, মানে পিতলের দেওয়া থাকে, তো এটা তো নাই, এটা প্লাস্টিকের দেওয়া আছে, তাই প্লাস্টিকের ক্যাপগুলোই লাগিয়ে দিচ্ছি। তো ফাইনালি ইনডোর টু আউটডোরের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এসিতে পাওয়ার দেব। তো ইনডোরে পাওয়ার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার রিমোটে অন করছি। তো এসিটি অন হয়ে গেছে এবং বেশ সুন্দর চলছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।